আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ওসমান হাদির ব্রেন সক্রিয় করতে অপারেশন প্রয়োজন, দাবি ইনকিলাব মঞ্চের। হাদিকে গুলি করা অপরাধীরা দেশেই আছে, তাদের ধরাছোঁয়ার বাইরে নেয়ার চেষ্টা চলছে, বলেছেন শিবির নেত্রী জুমা। আইসিটির রায় আইনগতভাবে শূন্য, বলেছেন শেখ হাসিনার মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত। নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকশালে মানুষের ভোটের এবং গণতন্ত্রের অধিকারের টুটি চেপে ধরা হয়েছিল, বলেছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ওসমান হাদির ব্রেন সক্রিয় করতে অপারেশন প্রয়োজন, দাবি ইনকিলাব মঞ্চের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে, তবে মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন করা প্রয়োজন, যার আগে তার শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বুধবার দেয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, বর্তমানে মূল লক্ষ্য হল শরীর এবং ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। তার পরিবারের পক্ষ থেকে হাদির জন্য বিশেষ দোয়া চাওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই গত ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চলাকালীন পুরনো পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে রিকশায় গুলি করে পালিয়ে যায়। মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যাওয়া গুলির অংশ এখনও তার ব্রেনে রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সর্বশেষ ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার সঙ্গে আছেন তার ভাই এবং বন্ধু। হাদিকে গুলি করা অপরাধীরা দেশেই আছে, তাদের ধরাছোঁয়ার বাইরে নেয়ার চেষ্টা চলছে, বলেছেন শিবির নেত্রী জুমা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা অপরাধীরা এখনও দেশেই আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তাদের জানানো হয়েছে ঘটনার ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই দেশের সীমান্ত সিল করা হয়েছিল। তার দাবি, এতে স্পষ্ট বোঝা যায় হামলাকারীরা দেশ ছাড়তে পারেনি। ফাতিমা তাসনিম জুমা অভিযোগ করেন, অপরাধীরা সীমান্ত পার হয়েছে এমন গুজব ছড়িয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে নেওয়ার চেষ্টা চলছে এবং কয়েকজনকে আটক করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। তিনি বলেছেন, ফয়সাল সহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করে জীবিত অবস্থায় জনসম্মুখে হাজির করতে হবে। এদিকে ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার এবং সংশ্লিষ্টরা। আইসিটির রায় আইনগতভাবে শূন্য, বলেছেন শেখ হাসিনার মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়কে আইনগতভাবে অবৈধ এবং পূর্বনির্ধারিত বলে মন্তব্য করেছেন তার মুখপাত্র এবং সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ভারতে নির্বাসনে থাকা আরাফাত এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া অসাংবিধানিক ছিল এবং বিচারক ও প্রসিকিউটরদের রাজনৈতিক পক্ষপাত স্পষ্ট। তিনি অভিযোগ করেছেন, শেখ হাসিনাকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায় বিচারের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। আরাফাত দাবি করেছেন, বিচার শুরুর আগেই রায় নির্ধারিত ছিল এবং প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সাজাও রাজনৈতিক প্রতিহিংসারই ফল, কারণ টিউলিপ সিদ্দিককে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি। ছাত্র আন্দোলন দমনে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে আরাফাত বলেন, সরকার শান্তিপূর্ণ শিক্ষার্থীদের নয়, সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগে সহিংসতা এবং চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। তিনি বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়া শক্তিগুলো বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুদ্ধারের বড় বাধা। তাই তারা নির্বাচনের আগে এসব বাধা সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। ডক্টর ইউনূস বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপরেই আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব এবং গণতান্ত্রিক পথ চলার ওপরে আঘাত। হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, ঘটনার সঙ্গে জড়িতরা যেখানেই থাকুক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির এই অপচেষ্টা ব্যর্থ হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ডক্টর ইউনূস তরুণদের রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের আগে প্রতিটি মুহূর্ত উৎসব মুখর করা হবে এবং দেশকে সব রকম হিংসা এবং কোন্দল থেকে বাঁচানো হবে। এছাড়া তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পরিবারের ইচ্ছা অনুযায়ী সব সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন। বাকশালে মানুষের ভোটের এবং গণতন্ত্রের অধিকারের টুটি চেপে ধরা হয়েছিল বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এই তথ্য জানিয়েছেন। তারেক রহমান বলেছেন, প্রায় 17 থেকে 18 বছর যুক্তরাজ্যে থাকলেও এবার দেশে ফিরে দেশের মানুষের পাশে দাঁড়াবেন। তিনি আরও বলেছেন, 1971 সালের মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল দেশকে গণতান্ত্রিক এবং উন্নতশীলভাবে গড়ে তোলার, কিন্তু বাকশালের মতো ঘটনা এই প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছিল। তারেক রহমান দেশ এবং জাতির উন্নয়নের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সামনের দিনগুলো সহজ হবে না, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা সফল করা সম্ভব। আলোচনা সভায় তিনি আরও উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেয়ার উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে।